শুভ সকালে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। আজকে সকালে প্রথম কাজ কি জানো? গ্যাস আনতে যেতে হবে। আজকে আমাকে কুরবানির আগে থাকতে আমাকে বলছে গ্যাসটা এনে দে, বাট অত সময় হচ্ছিল না। আর তখন বোনটাও ছিল, তো ওরা কেউ ধরে আনতে পারবে না। তো এখন আমি নিয়ে যাবো হচ্ছে মাসুককে গ্যাস আনার উদ্দেশ্যে। তো কেটিএম নিয়ে করছিস? ওটা কেটিএম বটে, জানিস তো, অনেক দাম। আর এর থেকে বেশি ছুটবেও সেলফ আছে ভাই। ওই গাড়ি দেখতে পাচ্ছি, ওটা শুধু মাঠ যাওয়ার জন্য। স্টার্ট করি না, মাঠ যাওয়ার জন্য স্পেশাল ওটা। চাপান টাপান যা যা আছে না, সব ওটাতে বানানো হবে। ঠিক আছে, কোন প্যাকিং করছি দেখো। এই গাড়িটা না গ্যাস আনতে অনেকটা অসুবিধা হয়। তারপর রোজার সময় ভিডিওতে দেখেছিল একটা কি ডিসকাউন্ট ছিল না, ওটা ভাই গ্যাস আনার জন্য সেরা, একদম পারফেক্ট গাড়ি। অনেক আরাম করে বসা হবে। আর এইটা হয় পায়ের উপরে যাওয়াতে হয়, এটার এটুকুই কষ্ট। দেখো মঙ্গল করে মাঝখানে। আর এখন আমার গ্যাসটা বুকিং করতেই ভুলে গেছিলাম বাড়ি থেকে। ভারত গ্যাস, আজকে গ্যাসের রেট কত? 842, মানে এখনো বাড়েনি। শুনছিলাম নাকি বেড়ে যাবে। এইখানটা হাইট 2 টাকা ব্যাক পেয়েছি। 2 টাকা মানে অনেক ভাই। এই গাছটাই পছন্দ হয়েছে, স্লিপ নেওয়া কমপ্লিট। ছিল ভাই এই দেখো আমাদের পাড়ার ভুলা কি করছে আন্ধারে মান্ধারে। এই তো কি করছে, পরোটা নিয়ে এখন চলে এসেছি ছাদের উপরে। আজকে খোলা মেলায় খাবো, খোলা মেলায়। দেখা যাক বিকাশ আজকে আমাদেরকে খাবারটা কেমন দিয়েছে। প্লেট বেঁকে গেছে ভাই, ঘটি মাখা। কাছে একটা জিনিস খুব ভালো, তার জন্য তাকে আমি সবসময় থ্যাংক ইউ জানাই। আমাকে ভাই ঘুগনিটা সবসময় বেশি দেয়, কারণ আমাকে বারবার বলি তোমার অল্পতে হয় না। তাই আজকে সেই পরিমাণে গরম, তার জন্য ছাদে এসেছিলাম। ছাদে এসে দেখি ভাই আরও গরম, বৃষ্টি হওয়ার চান্স আছে অনেকটা। খাওয়া দেখ ভাই, লজ্জা করলে হবে না। শুভ বিকেলবেলা। আজকের আবহাওয়াটা না ভাই সেই সকাল থেকে মেঘলা পড়ে আছে। সকালে একবার মানে বৃষ্টি হয়েছিল, তারপর আবার রোদ বেরিয়েছিল। বাট এখন দেখছি আবার মেঘলা। যাই হোক, বাজে এখন রাত 8:05। আর আজকে হয়তো জানো T20 বিশ্বকাপের আজকের ফাইনাল খেলা, ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকা। সেই খেলাটা দেখার জন্যই বসে আছে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু ভাই এখানে দারুণ খেলছে, দারুণ ভাই। বিরাট কোহলি কামব্যাক করুক। হ্যাঁ, বিরাট কোহলি কামব্যাক করছে 5 বলে 14। দেখা যাক কিছু একটা হবে আজকে। রোহিত শর্মা মেরেছে, যা আউট। খারাপ, এই জন্যই খেলা দেখতে চাই না ভাই, বসে বলে আমার কেমন একটা ফিল হয়। রোহিত শর্মার আউট দেখে তখন ভাই আমি খেলা ব্যাক করে দিয়েছিলাম। এখন দেখছি ইন্ডিয়া মানে পরপর তখন 3টে উইকেট পড়ে গেল বলে আমি পুরো খেলা ব্যাক করে দিয়েছিলাম, মানে আর দেখতে ইচ্ছা করছিল না ভাই। তো এখন 3 উইকেটে রান হচ্ছে 96 12 ওভারে, মানে অনেক ভালো কামব্যাক। আমি তো ভেবেছিলাম যে মানে 100 রানে 7-8টা পড়ে যাবে। যাই হোক, এই রানটা যা চলছে এরকম করে যদি চলতে থাকে না, প্রায় 180 চলে যাবে। কারণ এরপরে দেখো মারতে শুরু করবে। হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে, যাকে বলে 1 ওভারে 16 রান দরকার। কোথা থেকে ম্যাচটা ইন্ডিয়ার হাত থেকে চলে গিয়েছিল অলরেডি, বাট সেই জায়গাতেই ম্যাচটা আবার ফিরে দাঁড়িয়েছে। 6 বলে 16 রান। বল করবে হার্দিক পান্ডিয়া। আর হার্দিক পান্ডিয়া দেখা যাক কি করে। এক্সেলেন্ট ক্যাচ, এর জন্য ম্যাচটা ঘুরে দাঁড়ালো। 6 হয়ে যাবে, বাট সেই জায়গায় সূর্যকুমার যাদব এত সুন্দর ক্যাচটা ধরেছে। ডেভিড মিলার ফিজের বাইরে। আরে 4 হয়ে গেছে। 2 বলে 10 রান দরকার। হটস্টার একদম খুলছি না ভাই, যখনই খুলতে যাচ্ছি না তখন হয় 4 না 6 হয়ে যাচ্ছে। তার জন্য আমি গুগল থেকে ম্যাচটা দেখছি। 1 বলে 9। হটস্টার আউট। ভাই সব ইন্ডিয়া জিতে যাবে, সাবাস ভাই, সেই আনন্দ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নো বল না করলেই হবে, কারণ নো বল হলে কিন্তু আবার একটা বল ফ্রি পাবে। আর নো বলে যদি 6-4 হয়ে যায় তাহলে মুশকিল আছে। লাস্ট বল ইন দ্য ইনিংস, লাস্ট বল। হার্দিক পান্ডিয়া
কামব্যাক ভাই, অনেক গাল খেয়েছে। ওয়েলকাম, ইন্ডিয়া জিতে গেল ভাই সব। সাবাস চাক ভাই, সাবাস সাবাস। চলো গাইস, এই ভিডিওটা একটু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। ম্যাচ জিতার খুশিতে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো সুস্থ থাকো, টাটা।